আপনি বসুন, আমি শাড়িটা পাল্টে আপনার গেস্ট রুমটা দেখিয়ে দিয়ে আসবো, প্লিজ। হ্যাঁ, চলো পপি, চলো। লা লা লা। কি হলো আপামনি? ছবিটা কার? আমার ছোট ভাইয়ের। আচ্ছা, আপনি অফিসে গেলে আপনার ভাই বুঝি বাড়িতে থাকে? বাড়িতে থাকবে না তো যাবে কোথায়? কেন, লেখাপড়া করে না? বাবার অনেক টাকা তো, তাই বলে লেখাপড়া করে কি হবে। বুঝলে পপি, ওকে নিয়ে হয়েছে আমার যত জ্বালা। আর মোটেও কথা শুনতে চায় না, সারাদিন বাড়িতে থাকবে আর টেলিফোনে বান্ধবীদের সাথে প্রেমালাপ। ওনার কতজন বান্ধবী আছে? একদিন টেলিফোন গাইড খুঁজে মোটামুটি ডজন তিনেক মেয়ে টেলিফোন নাম্বার দেখেছি। কিছু মনে করবেন না, আমি কোন ঘরে থাকবো? কেন, শাকিলের পাশের ঘরে? আমি এখানে থাকবো না, আমি ভাইয়ার সাথেই থাকবো। কেন? বলছিলাম কি, তোমার কিছু বলার থাকলে আজকে নয়, কাল সকালে শুনবো। আজ তুমি এই বাড়িতেই থাকবে। তুমি বসো, আমি কাপড়টা বদলে আসি। এই শাড়িটা ভাইয়া পছন্দ করে কিনেছে। কি ব্যাপার, শাড়িটা পাল্টালেন না? চলো এসো। ওয়ালাইকুম আসসালাম। আজ থেকে উনি এখানেই থাকবেন, তুমি ওনার দেখাশোনা করবে। জি ম্যাম সাহেব। পপিকে আমি সাথে নিয়ে যাচ্ছি, ও আমার সাথেই থাকবে। ঠিক আছে, বাই বাই। শোনো, কে? তোমাকে কিন্তু আমি দেখেছি। তুমি না দেখতে খুব সুন্দর। কি ব্যাপার, কথা বলছো না কেন? বুবুর সাথে তো বেশ কথা বলছিলে। এই তোমার কাছে আমার খুব আসতে ইচ্ছে করছে। কি আসবো? শুনুন, শুনুন, অন্য কাউকে মনে করেছিলে? না মানে, টেলিফোন আমার কাছে আসা। তুমি কার কথা বলছো? না মানে, আপনার ভাইয়ের কথা। আপনি হাসছেন। হাসবো না? আরে কেন আপনি হাসছেন? হাসার মতো কাজ করলে হাসবো না? শুনুন, আমি আপনার বাড়িতে থাকবো না। আপনার ভাই টেলিফোনে কি বলেছেন জানেন? সব জানি পপি, তোমার কাছে আমি মিথ্যে বলেছি। শাকিল শুধু এই বাড়িতে কেন, সেই দেশেই নেই। শাকিল আমেরিকাতে থাকে। অসম্ভব, আপনার ভাইকে আমি দেখেছি টেলিফোনে।
কথা বলেছি। টেলিফোন আমি তোমাকে করেছি, তোমার সাথে নকল কণ্ঠে আমি কথা বলেছিলাম। আপনি কথা বলেছেন? হ্যাঁ, শুধু এইটুকু সত্য, বাকিটুকু তুমি যা দেখেছো, যা শুনেছো, ওটা হলো তোমার অবচেতন মনে ভয় থেকে একটা কল্পনা। কল্পনা? হ্যাঁ, আমি তোমার সাথে মজা করেছি, তোমার কোনো ভয় নেই। তুমি ইচ্ছে করলে ঘরের দরজা জানালা খুলেই ঘুমাতে পারো, কেউ তোমাকে বিরক্ত করবে না। আমার ভীষণ ভয় করছে। ধ্যাৎ, তোমার কোনো ভয় নেই। তুমি লক্ষ্মীর মতো ঘুমিয়ে পড়ো। বাই বাই।